জান্নাত পরিদর্শনের পরেই হচ্ছে শরীফুল আকলাম। হাদিসের পরিভাষায় বলা হয় ইনদা সিদরাতুল মুনতাহা ইনদাহা জান্নাতুল মাওয়া। সিদরাতুল মুনতাহার পরেই হচ্ছে জান্নাত। আল্লাহ রসুল জান্নাত জাহান্নাম পরিদর্শন করার পর এবার আরও উপরের দিকে ওঠা শুরু করলেন। জিবরাইল আলাইহিস সালাম কিন্তু সাথে আছে। অনেক বক্তারা বলে যে জিবরাইল আলাইহিস সালাম 7 আসমান পাড়ি দেওয়ার পর আর যাইতে পারেন নাই, তার পাখা পরে সরকার হয়ে যাবে। এই সম্পর্কে এই পর্যন্ত আমি কোনো হাদিস পাই নাই যে জিবরাইল যান নাই। জান্নাত পরিদর্শনের পরে এবার আল্লাহ রসুল গেলেন শরীফুল আকলাম। শরীফ বলা হয় খসখস আওয়াজ। আকলাম কলামনের বহুবচন আকলাম, অর্থাৎ কলম দিয়ে লেখার সময় যে একটা খসখস আওয়াজ হয় একে বলা হয় শরীফুল আকলাম। ওই জায়গায় আল্লাহ রসুল পৌঁছলেন। ওখানে কলমের লেখার খসখস আওয়াজ শোনা যাচ্ছে। আল্লাহ রসুল জিব্রাইলকে জিজ্ঞেস করলেন এটা কোথায়? শরীফুল আকলাম। এখানে কি হয়? দুনিয়ার থেকে বান্দারা যে নেক কাজগুলি করে এবং ফেরেশতারা যে সমস্ত বার্তা আল্লাহ তাআলার কাছে পৌঁছানোর দরকার এই পর্যন্ত এসে এইটা লেখা হয়। এরপরে আল্লাহ তাআলা অন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলার কাছে পৌঁছানো হয়। তদ্রূপভাবে আল্লাহ তাআলার পক্ষ থেকে দুনিয়ায় কোনো কিছু পাঠাতে হলে আগে শরীফুল আকলাম পর্যন্ত আসে, পরে শরীফুল আকলাম থেকে অন্য ফেরেশতাদের মাধ্যমে আল্লাহ তাআলা দুনিয়ায় পাঠান। তাহলে আল্লাহ রসুল শরীফুল আকলাম পর্যন্ত পৌঁছলেন। এবার ওখান থেকে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি আল্লাহ তাআলার দিদারে চলে গেলেন, আরশে আজিম। আল্লাহ রসুল আরশে আজিমে চলে গেলেন, সরাসরি আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হলো। আল্লাহ তাআলা কোরআনুল কারীমের ভিতরে বলেন অহুয়া বিল উফুকিল আ'লা সুম্মা দানা ফাতাদাল্লা। তারপরে তিনি তার রবের এত নিকটবর্তী হয়েছেন, এত নিকটবর্তী হয়েছেন ক্বাবা কাউসাইনি আও আদনা। 2 ধনুক এরকম টান দিলে ধনুকের 2 মুখ যেরকম এক জায়গায় হয়ে যায় তীর ছোড়ার জন্য, আল্লাহ এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এত নিকটবর্তী হয়েছিলেন, এত নিকটবর্তী হয়েছিলেন যে 2 ধনুকের থেকে আরও বেশি নিকটবর্তী। ফাকানা ক্বাবা কাউসাইনি আও আদনা ফাআওহা ইলা আবদিহি মা আওহা। আল্লাহ তাআলা তার বান্দার প্রতি যা আদেশ করার দরকার তাই আদেশ করলেন, যা আদেশ করার দরকার তাই আদেশ করলেন। সেই আদেশগুলিকে ইনশাআল্লাহ বল। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন আল্লাহ তাআলার দরবারে পৌঁছলেন, মহান আল্লাহ তাআলার নৈকট্য হাসিলের মাধ্যমে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আরও ধন্য হলেন। রব্বুল আলামিনকে দেখার সাথে সাথে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার পায়ে সেজদায় পড়ে গেলেন। আল্লাহ রসুল নিজেই বলেন রাআইতু রাব্বি আযজা ওয়া জাল্লা, আমি আমার রবকে দেখেছি। আর এক হাদিসে আসছে রাআইতু নূর আল আযরা, আমি বিরাট বড় একটা নূর দেখেছি আল্লাহ তাআলা। তবে সাহাবায়ে কেরামের মাঝে কিছু মত পার্থক্য ছিল যে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ হয়েছে, এটা ঠিক আছে, কিন্তু রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে সরাসরি দেখেছেন কি দেখেন নাই এই ব্যাপারে মত নয়। আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন যে আল্লাহ রাসূল আল্লাহ তাআলাকে দেখেন নাই, এমনি সাক্ষাৎ হয়েছে, কথা হয়েছে। কিন্তু ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা বলতেছেন যে না, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহ তাআলাকে দেখেছেন। যখন আল্লাহকে দেখেছেন এই কথা বললেন সাহাবায়ে কেরামের কাছে,
যে আমি আমার রবকে দেখেছি, আমি আমার রবকে সেজদা করেছি। সাহাবায়ে কেরাম প্রশ্ন করলেন, আপনার রবকে কেমন দেখলেন? আপনার রব দেখতে কেমন? বিসমিল্লাহ। তখন আল্লাহ তাআলা আয়াত নাজিল করলেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার মতো কিছু নাই। আল্লাহ তাআলাকে উপমা দেওয়া যায়, দৃষ্টান্ত দেওয়া যায়, পৃথিবীতে এমন কি কিছু নাই। আল্লাহ তাআলা এই আয়াত নাজিল করলেন। তাহলে যদি বলি যে আল্লাহ কেমন, দেখতে কেমন, তাহলে কি বলবেন? যে আল্লাহর তুলনা পৃথিবী কারোর সাথে কি হবে না। আল্লাহ তাআলা নিজেই বলতেছেন, লাইসা কামিসলিহি শাইউন, আল্লাহ তাআলার মতো কোনো কিছু নাই। তার সাথে দৃষ্টান্ত দেওয়া যায়, তুলনা দেওয়া যায়, উপমা দেওয়া যায়, মিসাল দেওয়া যায়, এমন কিছু নাই। আল্লাহ রাসূল বলেন যে আমি আমার রবের সাথে মন ভরে কথা বললাম। অনেক কথা হলো রবের সাথে। কথা বলার পর আমি যখন ফেরত আসব, তখন আমার রব আমাকে হাদিয়া দিলেন। কি হাদিয়া দিলেন? আর কি? 3টা হাদিয়া দিলেন। কয়টা? বুখারী শরীফ এবং মুসলিম শরীফের হাদিস। عن عبد الله بن مسعود رضي الله تعالى عنه قال فأعطي رسول الله صلى الله عليه وسلم ثلاثا, আল্লাহ তাআলা তার হাবিবকে 3টা জিনিস দিলেন, 3টা পুরস্কার দিলেন। কয়টা দিলেন বলেন দেখি? আমরা জানি কয়টা, শুধু 5 ওয়াক্ত নামাজ এইটা জানি। 3টা দিলেন। 1 নম্বর, উ'তিয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম as-salawatil khams, আল্লাহ তাআলা 5 ওয়াক্ত নামাজ দিলেন। 2 নম্বর, ওয়া'তিয়া খাওয়াতিমা সূরাতিল বাকারা, আল্লাহ তাআলা সূরা বাকারার শেষের 2 আয়াত দিলেন তার হাবিবকে স্পেশালভাবে। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন, এখান থেকে শেষ পর্যন্ত এই সূরা বাকারার শেষের আয়াতগুলি দিলেন। 3 নম্বর, আল্লাহ তাআলা তার হাবিবকে বলে দিলেন, অগফিরা লিমান লা ইউশরিকু বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত, আল্লাহ তাআলা তার হাবিবকে বলেন, হাবিব আমার, আপনার উম্মতের ভিতরে কেউ যদি শিরিক গুনাহ না করে, অন্য অন্য গুনাহ থাকতে পারে, শিরিক গুনাহ যদি না করে, আমি আল্লাহ তাআলা আমার নিজ দয়ায় তাদেরকে মাফ করে দেব। অগফিরা, মাফ করে দেয়া হলো, লিমান লা ইউশরিকু বিল্লাহি মিন উম্মতিহি শাইআন আল মুকহিমাত, যদি শিরিক গুনাহ না করে তাহলে অন্য অন্য গুনাহগুলি আল্লাহ তাআলা কি করে দেবেন? মাফ করে দেবেন। তাহলে বলেন দেখি, আল্লাহ রসুলকে কয়টি হাদিয়া দেওয়া হলো? 3টি হাদিয়া দেওয়া হলো। যখন আল্লাহ রসুল হাদিয়া নিয়ে আসতেছেন, ইব্রাহিম আলাইহিস সালামকে পার করলেন 7ম আকাশে, 6ষ্ঠ আকাশে আসলেন, মূসা আলাইহিস সালামের সাথে দেখা। মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ মা ফুরিজা আলা উম্মতিকা, আপনার উম্মতের উপর কি ফরজ করা হয়েছে একটু বলেন না? আপনার উম্মতের উপর কি কিছু ফরজ করা হয়েছে? আল্লাহ রাসূল উত্তর দিলেন, ফরাজাল্লাহু আলা উম্মতি 50 সালাতান, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছেন। কয় ওয়াক্ত বলেন? 50 ওয়াক্ত। মুসলিম শরীফের 300 নম্বর হাদিস। কত নম্বর হাদিস? ফরাজাল্লাহু আলা উম্মতি 50 সালাতান, আল্লাহ তাআলা আমার উম্মতের উপর 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছে। এই কথা শুনে মূসা আলাইহিস সালাম কেঁপে উঠলেন, সর্বনাশ, 50 ওয়াক্ত! মূসা আলাইহিস সালাম বললেন, ইয়া মুহাম্মদ ইন্না উম্মাতাকা লা তুতিকু, আপনার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে আবার ফেরত যান।
ফাজহালহু তাখফিফ, আপনি একটু হালকা করে নিয়ে আসেন, আপনার রবের কাছে যান, একটু হালকা করে নিয়ে আসেন। 50 ওয়াক্ত নামাজ আপনার উম্মত পড়তে পারবে না। কেন? আমার উম্মত বনি ইসরাইল আপনার উম্মত থেকে আরও শক্তিশালী ছিল, আমি তাদেরকে বিভিন্নভাবে পরীক্ষা করেছি, কিন্তু আমার উম্মত পরীক্ষায় পাশ করতে পারে নাই বলে আমি আপনাকে বলছি আপনার উম্মত এই 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না। ইরজি ইলা রাব্বিক, আপনি আপনার রবের কাছে যান তো। ফাসআলহু তাখফিফ, আপনার রবকে বলেন একটু কমাই দিতে বলেন। আল্লাহ রসুল আবার গেলেন ষষ্ঠ আসমান, সপ্তম আসমান, সিদরাতুল মুনতাহা, জান্নাত, শরীফুল আকলাম, তারপর আরশে আজিম। আবার গেলেন পার হয়ে আল্লাহ তাআলার কাছে গেলেন, যে বললেন রব আমার উম্মত 50 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, একটু কমাই দেন। আল্লাহ তাআলা বললেন 5 ওয়াক্ত কমাই দেওয়া হলো। কয় ওয়াক্ত বলেন? আল্লাহ রসুল 45 ওয়াক্ত নিয়ে আসছেন। আবার মুসা আলাইহিস সালামের সাথে সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বললেন কি ব্যাপার? কয় 5 ওয়াক্ত আল্লাহ তাআলা কমিয়েছে। কয় আবার যান, আপনার উম্মত 45 ওয়াক্ত নামাজ পড়তে পারবে না, আপনি আবার যান। আল্লাহ রসুল বলেন আমি আবার গেলাম আমার রবের কাছে। কি যে একটা ইশক, কি যে একটা মহাব্বত, এই ওসিলায় আমি আমার রবকে 10 বার দেখে ফেলেছি। আমি আমার রবের কাছে গেলাম, রবকে বললাম ইয়া রব, নামাজকে হালকা করে দেন, আমার উম্মত পড়তে পারবে না 45 ওয়াক্ত। এইভাবে কমাতে কমাতে সর্বশেষ 5 ওয়াক্ত থাকলো। কয় ওয়াক্ত থাকলো? 5 ওয়াক্ত নিয়ে আসছেন। মুসা আলাইহিস সালামের সাথে আবার সাক্ষাৎ। মুসা আলাইহিস সালাম বলেন কয় ওয়াক্ত আছে? কয় 5 ওয়াক্ত। তাও আপনার উম্মত পড়তে পারবে না, আপনি আবার যান রবের কাছে। আল্লাহ রসুল এবার মুসা আলাইহিস সালামকে উত্তর দিলেন ইস্তাহইয়াইতু রব্বি, আমি আমার রবের কাছে যাইতে লজ্জা পাচ্ছি, আর যাইতে পারতেছি। এই কমাতে কমাতে তো 5 ওয়াক্ত আছে, আমার রবের কাছে যাইতে আমার লজ্জা লাগছে, আর যাইতে পারতেছি না। বুখারী মুসলিম। আমি আমার রবকে লজ্জা পাচ্ছি, রবের কাছে যাইতে লজ্জা পাচ্ছি, আর যাইতে পারবো না। আল্লাহ রসুল এখানে আশঙ্কা করতেছিলেন যে আল্লাহ তাআলা যে 50 ওয়াক্ত দিয়েছেন, আমি বারবার যাওয়ার কারণে 5 ওয়াক্ত কমাই দেওয়া হচ্ছে। আমি যদি আবার যাই এই 5 ওয়াক্ত কমানোর জন্য, আমার রব যদি রাগ হয়ে বলেন হে আমার হাবিব, আপনি বারবার আসছেন, আপনার উম্মতের নামাজ পড়ার দরকার নাই, যান আপনি যান, খালি হাতে যান। আল্লাহ রসুল আর গেলেন না, 5 ওয়াক্ত নিয়ে ফেরত আসলেন। এখানে একটু বেনামাজিদের একটু খুশি হওয়ার কথা ছিল। ইস, আল্লাহ রসুল যদি আর একবার যাইতেন, আরে নামাজ আর পড়া লাগতো না। আল্লাহ রসুল কি একটা ভুল করলেন আল্লাহ রসুল। ইস, বারবার 5 ওয়াক্ত কমানো হয়েছে, তার মানে কি আল্লাহ রসুল যদি সর্বশেষ যাইতেন 5 ওয়াক্ত আর থাকতো না, শেষ হয়ে যেত। আমরা বেনামাজিরা রাত দেখে ঘুমাতে পারতাম। কত ডিস্টার্ব হয়, আজানের ডিস্টার্ব হয়, কত মাইকের ডিস্টার্ব হয়, মাহফিলের ডিস্টার্ব হয়। আল্লাহ রসুল 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়া আসলেন। 5 ওয়াক্ত নামাজ নিয়ে দুনিয়া আসলেন। বাইতুল মুকাদ্দাস আসলেন, বাইতুল মুকাদ্দাস থেকে মক্কায় চলে আসলেন, ফজরের আগেই চলে আসলেন। বলেন দেখি, আল্লাহ রসুলের যে মেরাজ হয়েছে রাত্রের কতটুকু সময়? লাইলাম মিনাল মসজিদিল হারাম। লাইলুন এটা নাকেরা শব্দ, অনির্দিষ্ট শব্দ, অর্থাৎ কিছু রাত্রের কিছু অংশ। রাত্রের কিছু অংশে আমি আমার হাবিবকে মেরাজ করিয়েছি, পুরা রাত না, রাত্রের কিছু অংশ।
আল্লাহ রসুল ফজরের আগেই চলে আসলেন মক্কায়, মসজিদে হারামে ফজরের নামাজ পড়লেন। যেহেতু নামাজ ফরজ হয়ে গিয়েছে, নামাজ ফরজ হয় কোন রাত্রে? মেরাজের রাত্রে। মেরাজের রাত্রে কি নামাজ কি হয়? ফরজ। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের উপরে বসে আছেন। বুখারী শরীফের হাদিস। মসজিদে হারাম হিজরে বসে আছেন, হাজরে আসওয়াদের পাশে বসে আছেন। আল্লাহ রসুল বসে বসে এর মধ্যে চিন্তা করতেছেন। এবার আবু জেহেল বলে কি, ইয়া মুহাম্মদ হালমিন খাবারিন, মুহাম্মদ নতুন কোনো খবর আছে? তুমি তো নতুন নতুন খবর শোনাও, নতুন কোনো খবর আছে মুহাম্মদ? এরকম ঠাট্টা বিদ্রুপ করতেছে। আল্লাহ রসুলের পিছনে তো সারা জীবন আবু জেহেল লেগেছিল। কত বড় একটা নিকৃষ্ট মানুষ ছিল। আবু জেহেলের মতো নিকৃষ্ট মানুষ পৃথিবীতে আসে নাই, আর আসবেও না। তবে ইদানিং কিছু মানুষের আচরণ দেখে মনে হয় যে আবু জেহেল জীবিত থাকলে মনে হয় এদের কাছে মুরিদ হতো। আবু জেহেল জীবিত থাকলে বেস্টাইন নথি, আবু জেহেল জীবিত থাকলে এদের কাছে মুরিদ হতো। আবু জেহেল তো এরকম 5-6 বছরের মেয়েদেরকে ধর্ষণ করে নাই আয়ারল্যান্ডের দ্বীপে নিয়ে। 5-6 বছরের মেয়ে বাচ্চাদেরকে হত্যা করে টুকরা টুকরা করে গোশত রান্না করে তো খাই নাই। আজীব একটা তথ্য, অনেকে জানেই না এটা কি জিনিস, কি জিনিস। এখন রাঘব বোয়ালরা সব ধরা পড়ে যাচ্ছে। আমাদের দেশেরও কয়েকটা ধরা পড়ছে, ওই নথিতে তাদের নামও আছে। মানে পাপে বাপে পাপে পাপে কাকে ছাড়ে না? বাপকেও ছাড়ে না। আল্লাহ রসুলকে আবু জেহেল বলতেছেন, আন্না আবা জাহলিন ক্বাল ইয়া মুহাম্মদ হাল মিন খাবারিন জাদীদিন। আবু জেহেল বলল, হে মুহাম্মদ নতুন কোনো খবর আছে কিনা বলো। আবু জেহেলের এই কথা শুনে আল্লাহ রসুল বললেন, হ্যাঁ নতুন খবর তো আছে, তোমাদের কাছে সব নতুন নতুন মনে হয়, আমার কাছে খবর আছে। কি খবর বলো? আমার কাছে খবর আছে, আজ রাত মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাসে বোরাকে চড়ে গিয়েছি। বাইতুল মুকাদ্দাস থেকে 7 আসমান পাড়ি দিয়ে সিদরাতুল মুনতাহা, জান্নাত জাহান্নাম, শরীফুল আকলাম, লৌহ কমল কলম পাড়ি দিয়ে আমি আমার রবের সাথে সাক্ষাৎ করে এসেছি। আমার রব আমার উম্মতকে 50 ওয়াক্ত নামাজ ফরজ করেছিলেন, পরে কমাতে কমাতে 5 ওয়াক্ত আছে। আবু জেহেল শুনেই তো তার মানে চোখ কপালে উঠে গেছে যে কি কয় মুহাম্মদ, এতদিন বলতো এক এক খবর, এত আজীব আর এক খবর। এক রাত্রে 1300 কিলোমিটার মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস, ওখান থেকে আর কি 7 আসমান পাড়ি দিয়ে সে তার রবের সাথে সাক্ষাৎ করে। আজীব ব্যাপার তো। মুহাম্মদ কি বলো? হ্যাঁ সত্য। তাহলে আমি কি প্রচার করব? আবু জেহেল নিজেই প্রচার করতে চাচ্ছে। তার মানে কি আসলে প্রচার করার নিয়তে, না আল্লাহ রসুলকে মানে বেইজ্জতি করার নিয়তে? বেইজ্জতি করার নিয়তে। আমাদেরকে অনেকে হাস মেরে বলে না, হুজুর কি খবর আছে, কয়টা দাওয়াত খাইছেন? অথচ ওই বেচারা জীবনেও দাওয়াত দেয় নাই, আমাকে কোনোদিনও দাওয়াত দেয় নাই। বলে না হুজুর যদি একটু মোটা হয়, বলে হুজুররা পরের বাড়ি খাইতে খাইতে জাহান্নামের তাগাড় হয়ে গেছে, মোটা হয়ে গেছে। আবার হুজুর যদি চিকুন হয়, কমই মাদ্রাসায় পড়ছে তো গরিব মাদ্রাসায় না খাইতে খাইতে চিকুন হয়ে গেছে। হুজুর যদি একটু রাস্তা দিয়ে দ্রুত হাঁটে, এটা জিজ্ঞাসা করে হুজুর দাওয়াত কয় জায়গা আছে। আবার যদি একটু আস্তে হাঁটে, কয় হুজুর দাওয়াত খাইছেন মনে হয়, হাঁটতে পারতেছেন না। মানে যত দোষ সব হুজুরদের,
আপনাদের কোনো কি নাই, দোষ নেই, সব দোষ হুজুরদের। আমিও মেনে নিলাম, আল্লাহ রসুলের সমস্ত দোষ ছিল। যত দোষ কাদের বলে না, হুজুরদের। আবু জেহেল বলল, তাহলে খবর কি প্রচার করে দেব? কয় দেন। আবু জেহেল মক্কায় প্রচার করা শুরু করলো, বিনা টাকায় প্রচার হচ্ছে। কয় তোমরা শুনছো মোহাম্মদ নাকি আজকের রাত্রে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস 7 আসমান পাড়ি দিয়ে তার রবের সাথে সাক্ষাৎ করে এসেছে। এবার কেউ কেউ হাতে তাড়ি দেওয়া শুরু করলো, আরে মোহাম্মদ তো আর এক পাগল দেখছি, এতদিন এক পাগল মনে করতাম, এখন আর এক পাগলামি শুরু হয়ে গেছে মোহাম্মদের। 7 আসমান পাড়ি দিয়েছে, তার রবের কাছে গিয়েছে। একটা কথা হলো এটা, কথা হলো এটা। আসলে মানার নাম ইসলাম, মানার নাম ইসলাম। কোরআন হাদিস আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে মানতে হবে, এইটাই তো নাকি? কোরআন হাদিস আমার বুঝে আসুক বা না আসুক, আমাকে কি করতে হবে? ওই যে আল্লাহ রসুল বারবার যে 5 ওয়াক্ত কমায় নিয়ে আসছেন, পরে 5 ওয়াক্ত আছে, 45 ওয়াক্ত কমানো হয়ে গেছে। এই গত বছর আগের বছর একজন বলতেছে আর একজন, কয় আল্লাহ কি এত বোধাই নাকি যে আল্লাহ প্রথমে দিয়ে কমাবে? হুজুরাই এই হাদিসগুলি পারে, অথচ এই হাদিস মুসলিম শরীফের কত নম্বর হাদিস? 300 নম্বর হাদিস। উনি এই কথা বলতেছে যে আল্লাহ কি এত বোকা নাকি যে বারবার তার রসুলকে এরকম কষ্ট করাবেন? ঈমান কিভাবে চলে যায় দেখেন। আপনি একটা সহিহ হাদিস অস্বীকার করলেন, সঙ্গে সঙ্গে আপনার ঈমান চলে যাবে, আপনার স্ত্রী তালাক হয়ে যাবে অটো। জানেন এইগুলি? আবার যদি কোনো জাল হাদিসকে আপনি সহিহ হাদিস বলে চালাইবেন, তাও আপনার ঈমান চলে যাবে, আপনার স্ত্রী অটো তালাক হয়ে যাবে। সেই জন্য বুঝে শুনে কথা বলার দরকার আছে না নাই? আলহামদুলিল্লাহ এখন মানুষ সচেতন, সেই জন্য আমি প্রত্যেকটা কথা দলিল ছাড়া বলার চেষ্টা করি না। প্রত্যেকটা কথা আমার মুয়াজ্জিন সাহেব জানে, অন্যরা জানে যে আমি এই যে এখন যে বয়ানটা করতেছি, এই বয়ানটা করতে আমার কত সবাই ডায়েরিভুক্ত করা লাগে হাদিস আয়াতগুলি, বৃহস্পতিবার মাগরিব থেকে ঈশা পর্যন্ত। আর পুরা সপ্তাহের ভিতরে এই বয়ানটা আমি গুছাই। সেই জন্য ভাই দোস্ত বুজুর্গ, মানার নাম ইসলাম, মানার নাম শুধু জানার নামটা, জানার নামও ইসলাম, মানার নামও কি ইসলাম। এবার অনেকে হাতে তালি দেওয়া শুরু করলো, মোহাম্মদ তার রবের কাছে গেছে। আবু জেহেলের ভালো লাগতেছে না? যারা হাতে তালি দিচ্ছে, আবু জেহেলের ভালো লাগতেছে না এটা? আবু জেহেল বলছে, শোনো, মোহাম্মদ নতুন খবর নিয়ে আসছে। আবু বকরের কাছে গেছে একজন দৌড়ায়, আবু জাহেলের আর এক প্রেতাত্মা দৌড়াই গেছে, যে বলে, আবু বকর তোমার বন্ধু মোহাম্মদের খবর শুনছো? নতুন খবর? ভাই কি? তোমার বন্ধু মোহাম্মদ নাকি এই এক রাত্রের ভিতরে মসজিদে হারাম থেকে বাইতুল মুকাদ্দাস 7 আসমান পাড়ি দিয়ে, লৌহ কলম পাড়ি দিয়ে সে তার রবের কাছে গিয়েছিল, সাক্ষাৎ করেছিল, তোকে বিশ্বাস করো? আবু বকর উত্তর দিয়েছেন কি জানেন? যে আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর থেকে যদি আরো কঠিন কথা বলে তাও আমি বিশ্বাস করব। এই কথা কেন? এর থেকে যদি আরো মারাত্মক কথা বলে যেগুলো তোমাদের বিশ্বাসযোগ্যই না, তাও আমি বিশ্বাস করব। এবার আবু জেহেল, উতবা সাহেব এরা বললো, তুমি যে বাইতুল মুকাদ্দাসে গেছো, এটার একটা প্রমাণ দাও। তাই কি প্রমাণ? কয়বার বলো, বাইতুল মুকাদ্দাসের কয়টা জানালা, কয়টা দরজা? বুখারী শরীফের হাদিস। আপনারা বলেন, আমি বাইতুল মুকাররম কতবার নামাজ পড়েছি, আমি বলতে পারবো না কয়টা দরজা আছে, কয়টা জানালা আছে। আপনারা কেউ বলতে পারবেন? কেউ কি নামাজ পড়তে যায় কি জানলা দরজা গোনার জন্য যায়? আর আমরা তো তদন্ত কর্মকর্তা কর্মচারী না তো যে তদন্ত করতে গেছি। আল্লাহ রসুল চিন্তা করলে সর্বনাশ করছে এই প্রশ্ন,
আল্লাহ রাসূল বলেন, আন জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু আন্নাহু সামি'a রাসূলুল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাম্মা কাযযাবানি কুরাইশুন ফাকুমতু ফিল হিজরি। কুরাইশ যখন আমাকে মিথ্যা প্রতিপন্ন করলো, মিথ্যা বলল, মিথ্যাবাদী বলল আমাকে, তখন আমি হজরে আসওয়াদের পাশে দাঁড়ালাম। দাঁড়ায় বললাম, রব্বুল আলামিন, তুমি তো আমাকে মেরাজ করিয়েছ, বাইতুল মুকদ্দাসে গিয়েছি, কিন্তু বাইতুল মুকদ্দাসের কয়টা জানালা কয়টা দরজা আমি তো গুনি নাই। এই কাফেররা আমাকে প্রশ্ন করেছে কয়টা জানালা কয়টা দরজা, আমি যদি প্রশ্নের উত্তর দিতে পারি তাহলে তারা ঈমান আনবে। আল্লাহ, তুমি এইগুলি ব্যবস্থা করে দাও। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ফাজাল্লাল্লাহু লি বাইতাল মাকদিস। এই দোয়া করার সাথে সাথে আল্লাহ তাআলা আমার সামনে বাইতুল মুকদ্দাসের ছবি তুলে ধরলেন। বুখারী শরীফ, ফাজাল্লাল্লাহু বাইতাল মাকদিস, আল্লাহ তাআলা বাইতুল মুকদ্দাস আমার সামনে তুলে ধরলেন। ফাউখবিরুহুম আন আয়াতিহি ওয়া আনা আনজুরু ইলাইহি। আল্লাহ রাসূল বলেন, ওরা যা যা প্রশ্ন করতেছিল প্রত্যেকটি প্রশ্নের উত্তর দিচ্ছিলাম আর আমি বাইতুল মুকদ্দাসের দিকে এরকম তাকিয়েছিলাম। সুবহানাল্লাহ। এবার আবু জেহেল বলল, উতবা সাহেবারে বলে, এই মোহাম্মদ যে উত্তর দিয়েছে ঠিক আছে নি? হ্যাঁ আছে, আল্লাহ দরজা ঠিক আছে, তো আমরা আগে গেছি। এবার আবু জেহেল বলল, মোহাম্মদ কঠিন জাদুকর, এই জায়গাও সে জাদু দেখাচ্ছে, এই জায়গাও মোহাম্মদ জাদু দেখাচ্ছে। আসলে কি জাদু নি না আল্লাহ তাআলার বিশেষ রহমত? আসলে ঈমান যদি কপালে না থাকে হাজারো চেষ্টা করে হয় না। আবু জেহেলের হিদায়াত নেই কপালে। আবু জেহেল বদরের যুদ্ধে মারা যাচ্ছে, বদরের যুদ্ধে আবু জেহেলকে হত্যা করা হয়েছে। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলা আনহু গলা কাটতেছেন, গলা। তা আবু জেহেল বলতেছে কি, এই গলা একটু নিচের থেকে কাটো। কই কেন? আমি নেতা মানুষ না, তা আমি যে নেতা ছিলাম, মানুষ মরে যাওয়ার পরও যেন টের পায় যে নেতার গলা একটু বড় থাকে। দেখছেন, মরে যাচ্ছে তারপরও তার অহংকার কমে না, তার দাম্ভিকতা কমে না, মরে যাচ্ছে ওই সময় বলছে যে আমার গলাটা একটু নিচের থেকে কাটো। আব্দুর রহমান ইবনে আউফ রাদিয়াল্লাহু তাআলাকে বলছে বদরের যুদ্ধে। কত অহংকার, কত দাম্ভিক, কত বড়ত্ব, কত আনানিয়াত, হামহাস্তি, আজীব। বাগানবাড়ি কবরস্থানে এখানে ধনীদের কবর আলাদা, গরিবদের কবর আলাদা। দেখছেন? কথা বলে না। যারা এলাকার বাড়িওয়ালা তাদের কবরস্থান আলাদা, আর যারা ভাড়াটিয়া তাদের কবরস্থান আলাদা। ভাড়াটিয়াদের কবরস্থান 2 বছরের বেশি যাবে না, আর তাদের কবরস্থান থাকবে। তাহলে মরে যাওয়ার পরও আমাদের এই চলতেছে, অহংকার, দাম্ভিকতা চলতেছে। আমি মরে গেলে যেন আমার কবরটা স্পেশাল রাখা হয়, এটা যেন ভাঙ্গা না হয়। আল্লাহ তাআলা আমাদেরকে এই দাম্ভিকতা, অহংকার, আনানিয়াত, হাস্তি এরকম থেকে আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করুক। সবাই বলে আমিন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। যাতে সুন্নাত বাকি আছে মাত্র 4 রাকাত বলেন।